হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমি অনেক অনেক ভালো আছি। আর এখন আমরা এই যে সবাই যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি তো তোমাদের সাথে যেটা শেয়ার করবো, চলো দেখতে থাকো ভিডিওটা পুরো। তো এখন আমরা যাচ্ছি গাজলে। এই দেখো সবাই মিলে যাচ্ছি, টোটোতে উঠে গেছি, টোটোতে করে যাচ্ছি। এই তো এটা আমাদের কি একটা দিদি, এই যে দিদি জামাই বাবু রাসমেলা দেখতে যাচ্ছি আমরা এখন গাজল সবাই মিলে। তো এটা প্রথমবার যাওয়া, তাও আমারই সেই যাওয়াটা। এটা আমাদের বাবনকুলা ব্রিজ। তো আমরা গাজল চলে এসেছি, এখন যাব বিদ্রোহী মোড়ে, কারণ মেলাটা হচ্ছে সেখানেই। তো চলো ওখানে যেয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ফাইনালি আমরা মেলায় পৌঁছে গেছি, এখন মেলার ভেতরে ঢুকছি। তো মেলাটা কিন্তু খুব সুন্দর, মানে অনুষ্ঠানগুলো খুব দারুণ হয়েছিল, পুরো আমাদের পাকুয়া বাউল মেলার মতোই হয়েছিল। ফাইনালি আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা বাবনগুলা মোড়ে এসে দাঁড়িয়ে আছি টোটোর জন্য, এখন আমরা টোটোতে উঠব। এখন আমরা টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি বাবনগোলাতে। গাজল থেকে টোটোতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি বাবনগোলা। মাসি বাড়ি যাবো আগে, তো তারপরে বাড়িতে যাব। তো একটা দুঃখের ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে, সেটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করবো। এখন ঠান্ডায় সবাই কেমন হয়ে গেছে। বাবনগোলা থেকে এখন যাচ্ছি রাখালপুর। এই দেখো আমাদের থানা, বাবনগোলা থানা এটা। এখন আমরা মাসি বাড়িতে চলে এসেছি, দেখো এই যে মাসি বাড়িতে এসে গেছি। এই যে দেখা, এই যে আমার জামাই বাবু, ওই যে আমার মেশো, এই যে দিদি। তো এখনই আমরা বাড়ি চলে যাব, কারণ কালকে সকালে জামাই বাবু চলে যাবে বাড়িতে। তো এখনো গোছগাছ কিছুই করা হয়নি, তো এখন গোছগাছ করতে হবে, তাই জন্য এখন বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, চলো আগে বাড়ি যাই, তারপরে দেখা হচ্ছে। এখন সবাই টোটোতে উঠছি, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আমার দুঃখের কাহিনীটা শেয়ার করছি। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর যে দুঃখের বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম সেটা এখন শেয়ার করছি। সেটা হচ্ছে আমি গাজল রাসমেলা দেখতে গেছিলাম। আমি না, মানে আমরা সবাই গিয়েছিলাম গাজল রাসমেলা দেখতে। তো সেখানে গিয়ে, তো আমি জানি বিদ্রোহী মোড়ে বং বাংলা দাদার হচ্ছে দোকান আছে, তো সেখানে আমি গিয়েছিলাম। অনেক খুঁজেছি, অনেক লোকের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে তার দোকানটা কোথায় বা কি, কিন্তু কেউ বলতে পারিনি। একজন বলল যে সোজা গিয়ে এগিয়ে যান পুলিশ ফাঁড়ির এদিকে। তো এগিয়ে গিয়েছি, খুঁজে পাইনি, অনেক খুঁজেছি। তো এভাবে সন্ধ্যা হয়ে গেছিলো, তার জন্য তার সাথে বং বাংলা দাদার সঙ্গে আর দেখা হয়নি। তো বাড়ি চলে আসতে হয়েছে, এটাই আমার হচ্ছে দুঃখের কাহিনী। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও ফলো করনি তারা অবশ্যই ফলো করে দিও। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট। সকলকে জানাই শুভরাত্রি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন